বক্তব্য দেওয়ার জন্য। এবারে আমি আমাদের সকলের উদ্দেশ্যে কিছু বলার জন্য সিপাহী জনাব নাসির হোসেনকে বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। আমি সর্বপ্রথম সবার কাছে ক্ষমা চাচ্ছি, আমার বলতে কোনো কিছু ভুল হলে আপনারা ক্ষমা করে দেবেন, কারণ আমি পরপর 2 বার স্ট্রোক করছি। হ্যাঁ, আমার প্রথম 82-83 সালে যখন চাকরি হয়, CGPY আমার পোস্টিং হয়। CGPY এর অর্থ অনেকেই বোঝে না, জানে না। আসলে একে বোঝায় চিটাং কোর্ট ক্যাম্প। ওখান থেকে আমাকে ডিউটি পাঠাইতো CRB বিল্ডিং। আমি পেলাম বুড়া একজন হাবিলদার, উনি বসে বসে ডায়েরি করতেন। ল্যাট্রিন বাথরুম যাওয়ারও ক্ষমতা ছিল না, তবে উনি বিহারি ছিলেন। उन्हीं के आगे बोलते जय बाबू आप डिप्टी में आया है, सो गया तो खो गया। মানে বোঝায় যে আপনি যে ডিউটিতে এসে যদি ঘুমান, তাহলে আপনার বিটের মালামাল চুরি হয়ে যাবে, চোররা চুরি করে নিয়ে যাবে। তাই আমার সমকক্ষ যারা সিপাহী এবং ভাইরা, আপনাদের উদ্দেশ্য বলা হচ্ছে যে আপনারা ডিউটিতে এসে কেউ ঘুম পড়বেন না। এটা আমার পক্ষ থেকে আপনাদের সাজেশন জানাচ্ছি। আর ইনচার্জদের, যে সকল ইনচার্জগণ থাকে, তাদেরকে যথেষ্ট সম্মান ইজ্জত দিয়ে চলার চেষ্টা করবেন, কারণ ইনচার্জ আপনাকে মারতেও পারে, আবার বাঁচাতেও পারে। যেমন এমন একটা ডিউটি পিরিয়ডে আপনার ঘটনা ঘটে গেছে, ইনচার্জকে জানাইলে সে যদি আপনার প্রতি খুশি থাকে, তাহলে এমন সুন্দরভাবে লিখবে জেনারেল ডায়েরিতে, যাতে করে আপনাকে হয়তো বড় যদি ইন্সপেক্টর সাহেব স্টেটমেন্ট রাখতে হবে। আর যদি ইনচার্জ সেইভাবে যদি অখুশি থাকে লেখে, তাহলে আপনি সাসপেন্ড কেন, রিলিভ পর্যন্ত হয়ে যেতে পারে। তাই আমি বলবো এই কথা যে পাশি ট্রেনিং সেন্টার থেকে আমি রিটায়ার করছি। এখানে আমি এসে ইনচার্জগণ বা আমার জড়িদার ভাই সিপাহীগণ সবাইকে ভালো পেয়েছি। সবাই আমার সঙ্গে ভালো ব্যবহার আচরণ করছে। বিশেষ করে নায়ক তৌফিকুল, উনি আমাকে এমন সুন্দর ব্যবহার আচরণ করছে, আমি এমনকি আমি রিটায়ার করার পরে যে কবে আমার বাসায় উনি জোর করে আমার হাত ধরে টেনে নিয়ে গেছে, খাওয়াইছে। ইন্দু সাহেব আমার যথেষ্ট উপকার করছে, আমার সুবিধা অসুবিধা চাপ উনি করছে। আমার বাড়ি বললাম বাগেরহাট জন্য, বলছে স্যার আমার মেয়ের এই পরীক্ষা বা এই মেয়ের সঙ্গে যেতে হবে, চিটাং যেতে হবে, ঢাকা যেতে হবে। আল্লাহ রহমতে আমার 2টা মেয়ে অনার্স মাস্টার্স কমপ্লিট করছে। ছোট মেয়ে খুলনা ভার্সিটিতে অনার্স ফাইনাল ইয়ারে আছে। তার বড় ইচ্ছা এবং শখ বিসিএস কমপ্লিট করবে, কারণ আমার মেয়ের জন্য বিয়ের জন্য অনেক জায়গা থেকে ভালো ভালো ঘরের ছেলেরা বিয়ের প্রস্তাব নিয়ে আসছে। আমার মেয়ের একটাই কথা, আপু তুমি যদি আমাকে লেখাপড়া শেখাইতে যদি না পারো, তাহলে বলো আমি বিয়েতে রাজি আছি, যে কোনো ছেলের সঙ্গে আমাকে বিয়ে দিলে আমি রাজি আছি। আমার মেয়ে যখন বয়স 7 বছর, তার মা নামাজ পড়া শিখাইছে। আমি মেয়ে ভেবে বলছি না, উপরে আল্লাহ সাক্ষী যে আমার ছোট মেয়েটা 7 বছর পার হইলে নামাজ পড়া ধরছে, এক ওয়াক্ত নামাজ কায়দা করে না এখনো পর্যন্ত। আপনারা সকলে দোয়া করবেন যাতে আমার ছোট মেয়ের মনের আশাটা পূরণ করেন আল্লাহ। আমি পরপর 2 বার স্ট্রোক করছি, আল্লাহ আমাকে ফিরে রাখছে। আমি মনে করি আল্লাহ আমার জীবনটাকে নতুন করে দান করছে। আপনারা সকলে আমাকে একটু দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকি, ভালো থাকি।
ছোট্ট মেয়েকে বিয়ের সাথে দিয়ে দিতে পারি এবং আমার যে ওষুধ কিনা লাগে প্রতি মাসে 10 থেকে 12,000 টাকা আমার মতন ছিপাই ওষুধ কিনে খাওয়ার উপায় নাই, তাও আমি আত্মীয় স্বজনের কাছে বলি যে আমাকে কিছু টাকা পয়সা ধার দাও বা দান করো। আমার 10-12,000 টাকা ওষুধ কিনতে লাগে, আমি যে টাকা পাই তাতে আমার 3টা মেয়েকে নিয়ে আমার স্ত্রীকে চলা বড় কষ্টের বিষয়। তাদের লেখাপড়ার খরচ, জামা কাপড় ইত্যাদি ইত্যাদি কাগজ কলম কিনতে আবার খুব কষ্ট হয়। একটা ডিম বেঁচে একটা মাত্র ডিম বেঁচে কিনতে খায় কলেজে পাঠাই দেয়, কিন্তু আমরা স্বামী স্ত্রী দুজনে খাই না। এখন বর্তমান অফিসার যে আছেন কমান্ডেন্ট সাহেব, চিফ সাহেব, আশা করি আমি যে কটা টাকা পাই যেন আমাকে সুন্দর করে বুঝ করে দিতে পারে, তাহলে হয়তো আমি কিছুটা টাকা লভ্যাংশ পাবো আর পেনশন পাবো, তাতে হয়তো আমি ওষুধ খেয়ে বাঁচতে পারবো। অফিসারদের কাছে আমার এতটুকু অনুরোধ, এর বেশি কিছু বলতে পারতেছি না। আপনারা সকলে আমাকে দোয়া করবেন এবং আপনাদের সাথে যদি কোনো খারাপ ব্যবহার আচরণ করে থাকে, আপনারা সবাই খারাপ, সবাই ভালো, আমি খারাপ, আমাকে ক্ষমা করে দেবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।